নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব স্যাগিটেরিয়াস অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে। 2026 জুন মাস ধনুর জন্য কেমন, ভালো না খারাপ, এবং সবথেকে বড় কথা, কোন কোন বিষয়গুলিতে আমরা যদি একটু বেশি সতর্কতা রাখি তাহলে ভালোর মাত্রাটা আরেকটু বাড়তে পারে। হেলথ নিয়ে শুরু করি। রাশির অধিপতি তুঙ্গ হচ্ছেন, হেলথে উন্নতি হবে বাট পরিবর্তনশীলতাও আসবে। অনেকের ক্ষেত্রে আমরা দেখব ফিট বা ফাইন হওয়ার উদ্দেশ্যে আপনি হয়তো রীতিমতো এক্সারসাইজ শুরু করেছেন। ফিট বা ফাইন হওয়ার উদ্দেশ্যে আপনার মধ্যে হয়তো আরো বেশি কিছু করার মেন্টালিটিটা তৈরি হয়ে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ফিট বা ফাইন হওয়ার উদ্দেশ্যটা আপনার যে ডেভেলপড করবে, দ্যাটস ফর ভেরি শিওর। বহু ধনু আছেন, তাদের হয়তো একটু স্বাস্থ্য, একটু হেলদি হয়েছেন, দেখবেন অনেকের ট্রান্সফরমেশন আসবে। অ্যাটলিস্ট এই ট্রানজিট জুন মাসে আপনাদের মধ্যে অনেকেই ভাবতে চলেছেন যে একটু জিম জয়েন করব, অনেকেই ভাবতে চলেছেন যে একটু ডায়েটটা মেনটেন করব। মানে হেলথ নিয়ে একটা ট্রান্সফরমেশন, মেন্টালিটি পরিবর্তন, একটা ট্রান্সফরমেশন, অর্থাৎ একাধিক ট্রান্সফরমেশনের জায়গা আপনার জীবনচক্রে লক্ষ্য করা যাবে। একাধিক পরিবর্তনের জায়গা আপনার জীবনচক্রে লক্ষ্য করা যাবে। একাধিক ট্রান্সফরমেশন হবে আপনার লাইফে, অ্যান্ড দ্যাট ইজ ফর ভেরি শিওর। যারা এখনো নিজেদেরকে ট্রান্সফর্ম করতে পারেননি, যারা এখনো পর্যন্ত নিজেদেরকে সেটেলড করতে পারেননি, যারা এখনো পর্যন্ত নিজেদেরকে স্টেবল করতে পারেননি, আই মাস্ট সে, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই, আপনার জীবনচক্রে ট্রান্সফরমেশনের সম্ভাবনাটা আমরা অনেকটা বেশি দেখব। আপনার জীবনচক্রে স্টেবিলিটির সম্ভাবনাটা আমরা অনেকটা বেশি দেখতে পারবো। সো দিন শেষে আপনি নিজেকে আরো বেশি স্টেবল করতে পারবেন, দিন শেষে আপনি নিজেকে অনেক বেশি সেটেল করতে পারবেন, আপনি দিন শেষে নিজেকে অনেক বেশি অগ্রগতি অ্যাচিভ করতে পারবেন। এটা দায়িত্ব নিয়ে আপনাকে বলছি। সেটেলমেন্টের সম্ভাবনাটা বাড়ছে, আর এটা নিয়ে কোনো ডাউট থাকতে পারে না। সেটেলমেন্টের সম্ভাবনাটা বাড়ছে, এটা নিয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি, দেখুন, মেন্টাল কন্ডিশন সবার সবসময় ভালো থাকে না, সবার সবসময় সেম থাকে না। মেন্টাল কন্ডিশনে আপস অ্যান্ড ডাউন আসবেই, এটি হয়তো জীবনের স্বাভাবিক রুলসগুলির মধ্যে পড়ে। তবে যারা এখনো পর্যন্ত মেন্টালি পাজেলড আছেন, যারা এখনো পর্যন্ত মেন্টালি নিজেদেরকে সেই অর্থে সেটেল করতে পারেননি, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এ মাসে, জুন মাসে, এগিয়ে চলার মাসে আপনার মেন্টাল পজিটিভিটির জায়গাটা অনেকটাই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, এতটুকু শিওরিটি দিতে পারে। ধনুরাশির মাঝে অনেকটা বেদনা বা কষ্ট এলো রিগার্ডিং দেয়ার সিবলিংস। বহু ধনুরাশির জাতক জাতিকারা সিবলিংসের কারণে বিপদে পড়লেন, বহু ধনুরাশির জাতক বা জাতিকারা সিবলিংসের কারণে জটিলতার মধ্যে পড়লেন। যে সমস্ত ধনুরাশির জাতক বা জাতিকারা সিবলিংসের কারণে সমস্যায় পড়লেন, সিবলিংসের কারণে জটিলতায় পড়লেন, তারা পজিটিভিটির মাত্রাটা পাবেন, এতটুকু রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব নিয়ে বলছি। সিবলিংসের কারণে যাদের জটিলতা, সিবলিংসের কারণে যাদের সমস্যা, তারা ইমপ্রুভমেন্ট করতে পারবেন, এতটুকু শিওরিটি দিতে পারি। অনেকে আছেন না, আঘাত পেয়েছেন, নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন, যারা গুটিয়ে নিয়েছেন তারা এবার ইমপ্রুভমেন্টের জায়গাটা তৈরি করতে পারবেন। অভাবনীয় কিছু সফলতা আপনার এডুকেশনে আসতে পারে। যে সমস্ত জাতক বা জাতিকারা এখনো পর্যন্ত নিজেকে সেটেল করতে পারেননি, স্টেবল করতে পারেননি, আমি আপনাকে বলতে পারি, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, অভাবনীয় সফলতার জায়গা আপনি জীবনচক্রে পাবেন। সেটেলমেন্টের জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, এতটুকু দায়িত্ব নিয়ে কিন্তু বলছি। সেটেলমেন্ট বাড়বেই, বৃদ্ধিপ্রাপ্ত হবে। বেশ কিছু জাতক বা জাতিকারা আছেন না, তাদের একটা বড় প্রবলেম বা বড় সমস্যা, যাই বলি না কেন, সেটি হচ্ছে তাদের ফাইন্যান্স, মানি। ধনুরাশির মানি প্রবলেম আগে এতটা ছিল না, ইদানিংকালে ধনুরাশির জাতক জাতিকাদের মানি প্রবলেমটা অনেক বেশি, কারণ সেই সচ্ছলতার জায়গাটা কম। অনেকের ক্ষেত্রে সচ্ছলতার জায়গাটা অনেকটা কমে গেছে। আমি মনে করি যাদের সচ্ছলতার জায়গাটা
কম রয়েছে, তারা অনেকটাই সচ্ছল হতে পারবেন, এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। সচ্ছলতার মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে, এতটুকু দায়িত্ব নিয়ে আমি কিন্তু বলতে পারি। অনেকটাই স্টেবিলিটি বাড়বে, এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যাদের কোনো না কোনো ব্যাংকিং সমস্যা হয়েছে, কোনো না কোনো কিছু আটকে গেছে, এই জায়গাটা এবার ধীরে ধীরে পজিটিভিটির জায়গাটা তৈরি করে দেবে, এটা কনফিডেন্সের সাথে দায়িত্ব নিয়ে বলতে পারি। ফেম বাড়বে ধনুরাশি। ধনুরাশি যারা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়তে চলেছে। কিছু ভ্রমণের সংযোগ লক্ষ্য করতে পারি। দীর্ঘদিন ধরে আমরা দেখছিলাম যে একটা ভালো কাজ হতে চাইছে না, দীর্ঘদিন ধরে ধনুরাশির লক্ষ্য করছিলাম ভালো কাজ করতে গিয়ে ধনুরাশি যেন যত রকমের প্রবলেমে পড়ছেন। যারা ভালো কাজ করতে গিয়ে প্রবলেমে পড়ছেন, ভালো কাজ করতে গিয়ে নেগেটিভিটির মধ্যে পড়ছেন, হাজার রকমের চেষ্টা করেও স্টেবিলিটি আসছে না, ভালো ফল আসবে। অনেক ধনুরাশি আবার এনজিওর সাথে যুক্ত, তাদের পজিটিভ জায়গা আছে। তবে মাথায় রাখতে হবে কিছু শত্রু, যদিও সিবলিংস নয়, কিছু শত্রু থেকে সাবধানে বা সচেতন থাকার চেষ্টাটা করতে হবে। অনেক জাতক জাতিকারা রয়েছেন যারা শত্রুতার কারণে নেগেটিভিটির জায়গাটা বারবার পাচ্ছেন। আমি মনে করি শত্রুতা থেকে অনেকটা পজিটিভিটির জায়গাটা এবার তৈরি হয়ে যাবে, এটা বলতে পারি। অনেক ক্ষেত্রে দেখবেন যে কোনো একটা কারণে, যে কারণেই হোক না কেন, একটা ভেদাভেদ তৈরি হয়ে গেছে, সেই জায়গাটা এবার ডেভেলপমেন্ট করাবে বা করাতে পারে। অনেক ক্ষেত্রে এটা একেবারেই ঠিক যে অনেকে নিট দিয়েছেন বা বিভিন্ন এক্সাম দিয়েছেন, তারপরে তো বিভিন্ন ঘটনাগুলো ঘটলো, এটা একটা খুব আনএক্সপেক্টেড, এই জায়গাটা সত্যি আনএক্সপেক্টেড। অনেকে ভালো ফল পেলেন, ভালো ফল পাওয়ার পরও দেখা যাচ্ছে তার ভালো হলো না, কেননা পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা পরিচিত। তবে একটা কথা ঠিক, আপনারা পুনরায় পরীক্ষা দিন, অনেকের দেখবেন আবার ডেভেলপমেন্ট হবে। ধনুরাশি জাতক জাতিকাদের হায়ার এডুকেশন হয়ে থাকে, হয়তো একবারে বাধা পেলেন, কোনো কারণে বাধাপ্রাপ্ত হলেন, কিন্তু এই বাধা মুক্তির যে সম্ভাবনাটা, এটা প্র্যাকটিক্যালি আমরা লক্ষ্য করতে পারছি। হয়তো বাধা আছে আপনার এখন, দ্যাটস ট্রু, কিন্তু বাধা মুক্তি হবে। বাধা যাদের আছে, বাধা নিয়ে যারা স্ট্রেসে আছেন, বাধা নিয়ে যারা চাপে আছেন, বাধা মুক্তির সম্ভাবনাটা লক্ষ্য করতে পারছি। মেডিকেল প্রফেশনে ধনুরাশির ইমপ্রুভমেন্ট, ল রিলেটেড প্রফেশনে ধনুরাশির ইমপ্রুভমেন্ট, ধনুরাশির যারা একাডেমিক লাইনে আছেন তাদের ইমপ্রুভমেন্ট, একাডেমিক ডেভেলপমেন্ট ধনুরাশির জাতক জাতিকাদের দেখতে পাচ্ছি। একদম পরিষ্কার বললাম, ধনুরাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন একাডেমিক দিক থেকে অন্ততপক্ষে অগ্রগতির জায়গাটা তৈরি হবে বা তৈরি হওয়ার মতো কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারছি। হয় না, অনেক সময় দেখবেন কিছু এক্সট্রা সাপোর্ট জীবনচক্রে পাওয়া যায়, আর আপনার জীবনচক্রে এক্সট্রা সাপোর্ট পাওয়ার যে প্রবণতাটা, সেটা কিন্তু এবার বাড়তে চলেছে। এক্সট্রা সাপোর্ট আসবে, এক্সট্রা ডেভেলপমেন্ট আসবে, এক্সট্রা অগ্রগতি আসবে। ধনুরাশির এক্সট্রা অগ্রগতি আসতেই হবে। দেখুন, কিছু কিছু সময় জানেন তো, প্রবলেমটা সমাধান হয় না, সেটা সময়ই সমাধান হয়। মানে কোনো একটা প্রবলেম হচ্ছে, আপনি হাজার চেষ্টা করে গেলেন, সেই জায়গাটায় কিন্তু হঠাৎ করে সমাধান করতে পারলেন না। আমি মনে করি যদি সময় দেন, আস্তে আস্তে এই ধরনের বিষয়ে সমাধানযোগ্য জায়গা আমরা তৈরি করতে দেখতে পাবো। যদি সময় দেন, ডেভেলপমেন্ট দেখতে পাবো। কিছু কিছু জিনিস সময়ের উপর ছাড়তে হয়, যেমন আপনার ম্যারেজ লাইফের প্রবলেম, অনেকে একসাথে আর থাকেন না। এই যে ম্যারেজ লাইফের প্রবলেমটা, এটা আমি বলে দিচ্ছি ধীরে 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 পজিটিভ হবে। ম্যারেজ লাইফের এই যে নেগেটিভিটিটা, এটা ধীরে ধীরে আপনাকে সাপোর্ট করবে। ম্যারেজ লাইফের অনেক রকম যন্ত্রণা থেকে বেরোতে পারবেন, অনেক রকমের বিষয়ে অগ্রগতির মাত্রাটা তৈরি হয়ে যাবে। অ্যান্ড এটার বাইরে আর কোনো কথাই নেই। ম্যারেজ লাইফ রিলেটেড এই যে এত সমস্যা, এত স্ট্রাগল, এত অবস্ট্রাগল, সেই অবস্ট্রাগল থেকে, সেই নেগেটিভিটি থেকে, সেই অশান্তির জায়গা থেকে আপনারা বেরোতে পারবেন, এটুকু দায়িত্ব নিয়ে আমি কিন্তু বলতে পারি বা বলার চেষ্টা করতে পারি। মিডিয়া রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করতে পারবো বা তৈরি করার মতো কম্বিনেশন আমরা
দেখতে পারবো। মিডিয়ার ডেভেলপমেন্ট, মিডিয়াতে যারা আছেন ডেভেলপমেন্ট হবে, যারা ল রিলেটেড প্রফেশনে আছেন ডেভেলপমেন্টের জায়গা আমরা দেখতে পারবো, ল রিলেটেড বিষয়ে অগ্রগতির জায়গাটা আমরা দেখতে পারবো, সাপোর্ট আমরা দেখতে পারবো, এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। যারা নেগেটিভিটির মধ্যে পড়লেন, ডিস্টারবেন্সের মধ্যে পড়লেন, তারা ধীরে 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 সাপোর্ট পাবেন, এতটুকু সিওরিটি আপনাকে আমি দিতে পারি। যারা মেকআপ লাইনে আছেন, যারা যুক্ত রয়েছেন ফ্যাশন রিলেটেড কোনো লাইনে, তাদের অগ্রগতির জায়গাটা আমরা তৈরি হতে দেখব। কিছু কিছু ক্ষেত্রে এটা অবশ্যই ঠিক যে সাপোর্টটা আপনার আসছিল না, এটা অবশ্যই ঠিক যে আপনারা নেগেটিভিটির দিকে চলে আসছিলেন। আমি আপনাদের বলছি সেই নেগেটিভিটি থেকে বেরোনোর সংযোগ দেখছি। ট্রাভেলিংয়ের বিজনেস যাদের, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যাদের, তাদের পজিটিভিটির জায়গাটা তৈরি হতে দেখব বা তৈরি হওয়ার মতো কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারব। অনেকে আছেন জানেন তো, একটু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, একটু নাচে দক্ষ, গানে দক্ষ, এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো নিয়ে যারা যুক্ত রয়েছেন তাদের অগ্রগতি হতেই হবে, এটা দায়িত্ব নিয়ে বললাম। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে ডেভেলপমেন্ট আসবে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নিয়ে অনেকেই আছেন, মনোতাপও অনেকের আছে, সেই মনোতাপটা অনেকটা কমে যাবে, অনেকটা এক্সপেক্টেড ফলাফল পাবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি এটাও আপনাদের কাছে দায়িত্ব নিয়ে বলছি যে অনেক জাতক জাতিকারা যারা যুক্ত রয়েছেন ফ্রিল্যান্সিংয়ে, আমি বলছিলাম ফ্রিল্যান্সিং করছেন ধনুরাশির যারা, যারা গ্রাফিক্স ডিজাইনিং করছেন, তাদের সময়টা কিন্তু ভালো যেতে চলেছে। নতুন কিছু প্রপার্টির সম্ভাবনা ধনুরাশির দেখা যায়। প্রপার্টি রিলেটেড বিষয়ে ধনুরাশির জাতক বা জাতিকাদের ইমপ্রুভমেন্টের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। প্রপার্টি রিলেটেড বিষয়ে ধনুরাশির অগ্রগতির সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি। দ্যাটস ফর ভেরি শিওর। ধনুরাশির জাতক জাতিকাদের শত্রু সমস্যা একটা বড় সমস্যা, এটা যতটা পারেন ম্যানেজ করুন। শত্রু রিলেটেড যন্ত্রণা একটা বড় যন্ত্রণা, এটা ম্যানেজ করতে হবে। এটা ম্যানেজ না করলে বিপদ, ম্যানেজ করতে হবে। এটা শত্রু সমস্যা ম্যানেজ না করলে হবে না, শত্রু সমস্যাটাকে ম্যানেজ করতেই হবে আপনাকে। সো শত্রু সমস্যা ম্যানেজ করুন এবং অগ্রগতি করার চেষ্টা করুন আপনারা। 2026 গুরুত্বপূর্ণ একটা বছর, জুন গুরুত্বপূর্ণ একটা মাস, অনেকটা অগ্রগতি আপনাকে দেবে। আপনার প্রেমের ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের যারা রিলেশনশিপে আছেন, যারা সম্পর্কে আছেন, তারা কিন্তু ভালো ফলাফল পেতে পারেন বা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ধনুরাশির যারা সম্পর্কে আছেন, সম্পর্কের ঋণাত্মকতায় আছেন, বিয়ে হচ্ছে না, বিয়ে ভেঙে গেল, তৎগোত্রীয় কোনো একটা সমস্যা আপনার চলে এলো, তারা ম্যাসিভলি গ্রো করতে পারবেন, এটা বলে দিলাম। 100% গ্রো করতে পারবেন, এটা বলে দিলাম। ধনুরাশির এই গ্রো হওয়ার যে প্রবণতাটা, সেটা অনেকটা 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 বেশি। ধনুরাশির ডেভেলপমেন্ট হওয়ার যে প্রবণতাটা, সেটা অনেকটা বেশি। ধনুরাশির সাকসেস পাওয়ার যে প্রবণতাটা, সেটা অনেকটা বেশি। সো দিন শেষে এটা অস্বীকার করব না, অস্বীকার করার কোনো জায়গা নেই যে ধনুরাশির সাপোর্ট আছে। ইভেন ইন দ্য ম্যারেজ লাইফ, যাদের ডিভোর্স চলছে তারাও দেখবেন সাপোর্ট পাবেন, কেননা এখন হট করে নেগেটিভিটিটা আর হবে না, একটা ট্রান্সফরমেশন আসবে, একটা পরিবর্তনশীলতা দেখতে পারবো লাইফে, একটা সাডেন পরিবর্তন আসবে। দ্যাটস ফর ভেরি শিওর। পরিবর্তনশীলতা আসবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু পরিবর্তন আসলেও সেটা আলটিমেটলি আপনাকে যে প্রচুর পরিমাণে সাপোর্ট দিতে পারে, এটা নিয়ে আমার কোনো রকম সন্দেহ নেই। পরিবর্তনশীলতা আসবে, পরিবর্তনশীলতার জায়গা আমরা লক্ষ্য করতে পারবো, এটা 100% শিওরিটি আপনাকে আমি দিলাম। কিছু কিছু জাতক বা জাতিকারা না অনেক সময় দেখবেন একটু চাপে ছিলেন, একটা এক্সট্রা চাপ, একটা এক্সট্রা প্রেশার আপনার উপরে এসেছিল। যাদের এক্সট্রা চাপ বা এক্সট্রা প্রেশার আপনার জীবনচক্রে এসেছিল, আমি মনে করি তারা ম্যাসিভলি গ্রো করতে পারবেন, ম্যাসিভ গ্রো করার মতো কম্বিনেশন রয়েছে। এক্সট্রা চাপ থেকে অনেকটা মুক্তির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, এক্সট্রা চাপ থেকে অনেকটা রিল্যাক্সেশনের সম্ভাবনা আমরা অন্তত পক্ষে দেখতে পাচ্ছি। সো নিজেকে গুটিয়ে না রেখে সুন্দর করে এগিয়ে চলুন। খুব ভালো মাস, এগিয়ে চলার মাস জুন মাস, ভালো হোক আপনার। এবং আমি বলে রাখি, যারা অযাচিতভাবে কোনো ল লিটিগেশনে, কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েছিলেন, যেটা হয়তো এখনো পুরোপুরি আপনার সমাধান হয়নি, যেটা নিয়ে হয়তো একটা পুরোপুরি স্ট্রেস এখনো আপনার মধ্যে রয়েছে, একটা সমস্যা এখনো আছে, তারা ইমপ্রুভ করবেন, এটুকু দায়িত্ব নিয়ে বললাম। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।